أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন একজন আমাকে করেছে, আমাদের একজন অডিয়েন্স। যে সে যখন টয়লেট থেকে বের হয় তখন তার মনে হয় যে কিছু ফিউ ড্রপস অফ ইউরিন, কিছু প্রস্রাব হয়তো বা কিছু ড্রপ প্রস্রাব হয়তো বা আবার নতুন করে চলে এসেছে তার প্যান্টের সাথে লেগে গেছে। এখন সে কি আবার নতুন করে টয়লেটে যাবে, অথবা সে কি প্যান্ট চেঞ্জ করবে? আবার অনেক সময় দেখা যায় যে অজু শেষ হয়ে গিয়েছে, তারপর তার মনে হলো যে না, আবার একটু মনে হয় প্রস্রাব চলে এসেছে। অ্যাগেন সে কি আবার নতুন করে অজু করবে, নতুন করে আবার প্যান্ট চেঞ্জ করবে? তো এই বিষয়টি এমন অনেক ক্ষেত্রে এত বেশি কঠিন হয়ে যায় যে আমরা দেখেছি যে কোনো ব্যক্তি ইভেন জামাতে শুরু করতে পারে না। হয়তোবা জামাতের জন্য 5 মিনিট আছে, সে অজু করতেছে, মসজিদে ঢুকতেছে, আবার ব্যাক করে গিয়ে আবার অজু করতেছে, আবার মসজিদে ঢুকতেছে। এটা একটা অত্যন্ত কষ্টকর একটা বিষয় তার জন্য দাঁড়িয়ে যায়। সবার জন্য না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়। তো চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেব যে এই সমস্যাটা হলে আমরা কি করতে পারি। আসলে আমাদের অজুর যে হুকুমটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে আমরা এই জবাবটা ইনশাআল্লাহ পেয়ে যাব। চলে যাব আমরা সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মাথা, মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেও করো এবং টাকনু পর্যন্ত পা। আর যদি তোমরা অপবিত্র থাকো তাহলে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমরা কেউ পায়খানা থেকে আসো, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো, অথবা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেও করো। আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের পবিত্র করতে চান। চলুন আমরা দেখি যে আল্লাহ তাআলা কীভাবে আমাদের পবিত্র করতে চেয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে, ফাগসিলু বুজুহাকুম, ধৌত করো তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং হাত কুনুই পর্যন্ত, আমসাহু বিরুউসিকুম, এবং মাসেও করে তোমাদের মাথা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পা গিট পর্যন্ত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা হও অপবিত্র তবে তোমরা পবিত্র হবে, ওয়াইন কুনতুম মারদ, এবং যদি তোমরা অসুস্থ, আও আলা সাফরিন, অথবা তোমরা যদি সফরে থাকো, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের কেউ যদি আসে পায়খানা থেকে, আও যা মিনাল গায় আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা স্পর্শ করো তোমাদের স্ত্রীদেরকে, ফালাম তাজিদু মাআন, অথবা তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, ফামসাহু বিবুজুহিকুম, তাই তোমাদের মুখমণ্ডল মাসেও করো, ওয়াইদিকুম মিনহু, এবং তোমাদের হাতকে তা দ্বারা, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, আর আল্লাহ তাআলা চান না যেন তিনি তোমাদের উপর কোনো কষ্ট বা হারাজ নিয়ে আসেন, ওয়ালাকিন, কিন্তু ইউতাহহিরাকুম, কিন্তু তিনি চান তিনি তোমাদের পবিত্র করবেন, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, পূর্ণ করবেন তার অনুগ্রহ তোমাদের উপরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এখানে আমরা পরিপূর্ণরূপে অজু এবং তায়াম্মুমের বিষয়টি জেনে নিলাম। এখানে আল্লাহ তাআলা বললেন অজুর বিষয়টা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমাদের মুখমণ্ডল ধৌত করতে হবে, হাত ধৌতে হবে, মাসাও করতে হবে, পা গিট পর্যন্ত মাসাও করতে হবে। আর এখানে যদি কেউ জুনুবা হয়, মানে যদি স্ত্রী স্বামী স্ত্রী একত্রে থাকে, তাহলে তাদেরকে গোসল করতে হবে, এটাই হচ্ছে হুকুম। আর এরপরে আল্লাহ তাআলা যে তায়াম্মুমের কন্ডিশন বর্ণনা করেছেন, যদি কেউ অসুস্থ হয় আর যদি কেউ সফরে থাকে। চলুন আমরা অসুস্থর আগে চিন্তা করি। কেউ অসুস্থ রয়েছে,
সফরটা একটা কন্ডিশন, অসুস্থ একটা কন্ডিশন, কেউ অসুস্থ রয়েছে, সফরে না অসুস্থ, এই সময় সে টয়লেট থেকে আসলো অথবা সে স্বামী স্ত্রী মিলিতভাবে তারপরে আসলো, তাহলে এই স্ত্রীকে স্পর্শ করে আসলো, তাহলে এমন ক্ষেত্রে তাহলে সে যখন টয়লেট থেকে আসলো সে তো অসুস্থ, তাহলে সে যে কোনোভাবেই হোক হয়তোবা ঢিলা কুলুপ নিয়েছে, টয়লেট থেকে পবিত্র হয়ে এসেছে, আর সে অথবা সে যখন স্ত্রীর সাথে মিলিত হয়ে এসেছে বা তার স্বামী স্ত্রী থেকে এসেছে, তো তার জানাবাগুলি তার শরীরের সাথে এখনও লেগে আছে কিন্তু, কারণ সে তো পানি ব্যবহার করেনি, অথবা তার প্রস্রাবের ড্রপ বা পায়খানার যে পরিষ্কার করেছে হয়তো বা কিছু লেগে থাকতে পারে তার শরীরের সাথে, অথবা সে মাত্র এসেছে স্ত্রীকে স্পর্শ করে এসেছে, তার যে অপবিত্রতা নাপাকি তার শরীর এবং পোশাকে লেগে থাকতে পারে। এক্ষেত্রে আল্লাহ কিন্তু বলেননি যে সমস্ত শরীর মাটি দ্বারা ঘষে ঘষে তায়াম্মুম করো, আল্লাহ তাআলা শুধু বললেন যে তুমি কি করবা, তুমি অসুস্থ, তুমি যদিও টয়লেট থেকে এসেছো, যদিও স্ত্রীদের কাছ থেকে এসেছো বা স্বামীদের কাছ থেকে এসেছো, স্বামী হলে স্ত্রীদের কাছ থেকে, স্ত্রী হলে স্বামীর কাছ থেকে এসেছো, তোমাকে এখন যেটা কাজ করতে হবে তুমি সেটা হচ্ছে তায়াম্মুম করবা পবিত্র মাটি দ্বারা, শুধু মুখমণ্ডল মাসেও করবা এবং 2 হাত। তাহলে এখানে আল্লাহ তাআলা পবিত্র করলেন কীভাবে আমাদেরকে, যখন আমরা অসুস্থ আছি, পানির সাথে স্পর্শ করতে পারছি না, যতই আমাদের শরীর নাপাক থাকুক না কেন, আমাদের কাপড় নাপাক থাকুক না কেন, আমাদের শরীরে প্রস্রাব পায়খানা লেগে থাকুক না কেন, আল্লাহ তাআলা বললেন তুমি তায়াম্মুম করবে তোমার মুখ এবং হাত। খেয়াল করবেন আমাদের শরীরের কাপড়ে কিন্তু নাপাকি লেগেই রয়েছে, তারপর আমরা কি করছি, হাত এবং মুখমণ্ডল শুধু পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করছি, এতে আমরা পবিত্র হয়ে গেলাম সালাতের জন্য। আবার চিন্তা করেন আমরা সফরে রয়েছি, এই সফরে থাকা অবস্থায় আমরা পানির স্পর্শ করতে পারছি না, এই অবস্থায় আমরা কি করলাম, আমরা স্ত্রী বা স্বামীর কাছ থেকে চলে আসলাম আর আমরা পায়খানা প্রস্রাব করে আসলাম, সেক্ষেত্রে আমরা যেহেতু জার্নিতে রয়েছি আল্লাহ তাআলা শুধু হুকুম দিলেন, আমাদের সাথে শরীরে কিন্তু জানাবাত বা নাপাকে লেগেই রয়েছে, তারপর আল্লাহ কি হুকুম দিলেন, শুধু তায়াম্মুম করো। তায়াম্মুম কি, মুখমণ্ডল আর হাত মাসেহ করো পবিত্র মাটি দ্বারা। আল্লাহ তাআলা বললেন আমাদের উপর কোনো হারাজ বা কষ্ট উনি চাপাতে চান না, তাহলে এই দুটো কাজ করলে আমি পবিত্র হয়ে গেলাম সালাতের জন্য। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে অর্ডারটা হচ্ছে মূল বিষয়, কিভাবে আমি আমার মালিকের হুকুমটা পালন করছি এটা হচ্ছে মূল বিষয়। কারণ আল্লাহ তাআলা এখানে আমাকে বলেননি তোমার জানাবাগুলি আগে ক্লিয়ার করো, তোমার নাপাকিগুলো আগে পরিষ্কার করো, আল্লাহ বললেন শুধু মুখমণ্ডল আর হাত মাসেহ করো পবিত্র মাটি দ্বারা। এইখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে হুকুমটা তামিল করা, হুকুমটা পালন করে হচ্ছে প্রকৃত পবিত্রতা। এখন আসুন, একটা মানুষ সে টয়লেট থেকে মাত্র এসেছে, তার মনে হলো যে তার প্রস্রাবের কিছু ফোঁটা তার শরীরে লেগে যাচ্ছে, অথবা সে অজু কমপ্লিট করেছে, হঠাৎ করে মনে হলো প্রস্রাবের কিছু ফোঁটা তার বের হয়ে এসেছে, তার কাপড়কে নাপাক করে দিয়েছে, এক্ষেত্রে তার পুনরায় অজু করার কোনোই প্রয়োজন নেই, কারণ সে অলরেডি তার পারফর্ম করে ফেলেছে আল্লাহর হুকুম, যে যে হুকুমটা অজু সে করে ফেলেছে সালাতের জন্য, অথবা সে যে টয়লেট অলরেডি কমপ্লিট করে ফেলেছে, তার তো আর নতুন করে টয়লেটে যাওয়ার দরকার নেই। কারণ যখন এই ব্যক্তি এভাবে আর নতুন করে টয়লেটে যাবে, আবার ফিউ ড্রপ, সে আবার ড্রপ খুঁজতে থাকবে যে কোথায় প্রস্রাব লেগেছে, দেখি তো কোথায়, মনে হলো প্রস্রাব বের হয়ে আসছে, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, এবং সেটা তাকে অনেকক্ষণ এই চক্রের মধ্যে ঘুরাবে। আমি তো এরকমও দেখেছি, আমরা এরকমও দেখেছি যে এরকম করতে করতে সে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, সে সালাতের জামাতেই ধরতে পারে না, সে ওয়াক্তের সালাতেই ওয়াক্ত পড়া তার জন্য কষ্ট হয়ে যায়। আমরা এরকম দেখেছি। তো সুতরাং এইসব ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহ তাআলা কারো সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। সুতরাং আপনার উপরোক্ত যেটা অর্ডার এসেছে যে আপনি যখন প্রস্রাব পায়খানা করে ফেলবেন, আপনি যখন এসে অজু করবেন, ব্যাস অর্ডার শেষ। আপনি পুনরায় মনে হলো একটু ড্রপ এসেছে বা এ সত্যি সত্যি এসেছে, এর জন্য আপনাকে নতুন করে অজু করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি অলরেডি আল্লাহ তাআলার হুকুম পালন করে ফেলেছেন, সালাতের জন্য আপনি পিউরিফাইড। কারণ প্রস্রাবটা ম্যাটার না, কারণ আপনি খেয়াল করেন ওখানে কিন্তু নাপাকিটা ম্যাটার ছিল না। যখন আপনি অসুস্থতা জার্নিতে ছিলেন সেখানে আপনার সমস্ত শরীরে নাপাকি ছিল, কিন্তু আল্লাহ বললেন শুধু মুখ এবং হাত মাসেহ করো, এইটা করলেই তুমি পবিত্র হয়ে যাবা। তাহলে সুতরাং আপনি যখন টয়লেট থেকে এসেছেন, আপনি যখন অজু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, আপনার সামনে জামাত অপেক্ষা করছে, আপনার সামনে সালাত অপেক্ষা করছে, আপনার নতুন করে আবার ব্যাক গিয়ে আবার অজু করার দরকার নেই। তাহলে এটা যদি বারবার করেন তাহলে আপনি অ্যাবনর্মাল একটা মানুষ হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা কখনোই এরকম অ্যাবনর্মালিটিস মানুষের উপর চাপাননি, এমন কোনো হুকুম চাপাননি পবিত্র কোরআনে যেটা মানুষকে কষ্টে ফেলে দেয়। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ মানুষের উপর কষ্ট চাপাতে চান না, মানুষের উপর সহজ করতে চান, আল্লাহ মানুষকে পবিত্র করতে চান তার হুকুম দ্বারা। তাহলে আপনি অলরেডি আল্লাহ তাআলার হুকুম পালন করে ফেলেছেন, আর এক্ষেত্রে আপনার নতুন করে কোনোভাবেই আর অজু করার দরকার নেই। এটাই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ সকলকে।